এত গুণ থাকা সত্ত্বেও এই বেগুনের নাম যে কে রেখেছে বেগুন কে জানে। এখনকার সময় হলে হয়তো নামটা একটু পাল্টানো যেত কোনোভাবে কোনো জায়গায় রিপোর্ট করে। তো যাই হোক, বেগুন খেতে এতটাই সুস্বাদু হয়, আমরা যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু বেগুন খেতে ভালো লাগে। যেরকম মশলা দিয়ে আমরা এটাকে সাজাই সেই রকমই কিন্তু স্বাদও আমাদের দেয়। তো শীতের বেগুনের স্বাদ কিন্তু অন্ত হয় না, শীতের বেগুনের স্বাদ যেন 10 গুণ বেড়ে যায়। তো চলো, শীতের বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে খুব সহজ করে শেয়ার করি, যেটা আমরা আমিষ দিনে তো খেতে পারবোই, নিরামিষ দিনে হলে তো আর কোনো রকম চিন্তাই করতে হবে না। তো তার জন্য একটা বেগুন একদম বোটা সমেত লম্বা লম্বা করে কেটে আমি একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আমি আমার পরিমাপে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাপে নেবে। তো বেগুনটা রেডি হয়ে গেলে এদিকে গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে এখানে 2 থেকে আড়াই চামচ মতন সর্ষের তেল গরম হতে বসিয়ে দিলাম। একটু তেলটা খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। আর হচ্ছে এদিকে যে বেগুনটা ছিল সেই বেগুনটাকে লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মেখে নেবো। একটু চিনি দিলে কিন্তু বেগুন ভাজা খেতে ভালো লাগে, সেটা আমরা সবাই জানি, তবুও বলে দিচ্ছি। তো দেখো, লবণ, হলুদ আর চিনিটাকে দিয়ে আমি বেগুনটাকে ভালো করে মেখে নিলাম। তো বেগুনটা মাখা হয়ে গেলে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে আমি ভাজবো। এমনভাবে ভাজবো বেগুন যেন খুব সুন্দর ভাজা হয়, সিদ্ধ হয়, সেই পর্যন্ত কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেবো। রান্নাটা করা খুব সহজ আর খেতে ভীষণ ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানবে, যারা এখনও খাওনি তাদেরকে অনুরোধ করব একবার এই শীতের বেগুন দিয়ে এই লোভনীয় খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখো। আমিষ দিনে যদিও তোমাদের চিন্তা না করতে হয়, কিন্তু নিরামিষ দিনে তো আমি বলবো আর কোনো রকম চিন্তা করতে হবে না। তোমাদের কবজি ডিউয়ে কিন্তু এই খাবারটা দিয়ে তোমরা যে কোনো খাবার খেতে পারবে, রুটি, পরোটা, ভাত তো ভালোই লাগবে। তো যাই হোক, দেখো বেগুনটাকে আমি ভালো করে একদম সেদ্ধ হয়েছে আর লাল লাল করে সুন্দর করে বেগুনটাকে আমি ভেজে নিয়েছি। তো বেগুনটা ভাজা হয়ে গেলে যতটুকু তেল আছে ওর মধ্যে আমি বাকি রান্নাটা করব। তো তার জন্য আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা, যেহেতু নিরামিষ খাবার। তো কালো জিরা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি এখানে দেব হচ্ছে হাফ চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দেবো, সেটা আমি পরে দিচ্ছি। তো একটুখানি জল দিয়ে আগে মশলাটাকে মিনিট খানেক একটুখানি কষিয়ে নেব। একটু জল দিয়ে যদি গুঁড়ো মশলা কষানো হয়, মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয় আর খেতেও ভালো লাগে। তো মশলাটাকে মিনিটখানেক কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, মানে যেমন তোমরা ঝাল খাবে সেরকমই দেবে, কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা শস্য, 1 চামচ পোস্ত দিয়ে আমি ওটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম। কালারের জন্য হলুদটা দিলাম। আর হচ্ছে এই যে স্বাদের ব্যালেন্সে একটুখানি চিনি দিলাম। নিরামিষ খাবারে চিনি দিলে কিন্তু ঝাল মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এই মশলাটাকেও কিন্তু যে খুব বেশি কষাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, এটাকেও আমি মিনিট খানেক শুধু কষিয়ে নিলাম। দেখো তেল কিন্তু প্রায় ছেড়ে ছেড়ে আসে, কালারটাও খুব সুন্দর হয়। আমার ফোনে ঠিকঠাক কালার আসে না, কিন্তু কালারটা খুব সুন্দর হয় এই রান্নার। তো দেখো আমি মিনিট খানেক এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নিলাম। এইবার হাফ বাটি মতন উষ্ণ গরম জল এখানে দিলাম। এই খাবারে ঝোলটা যেহেতু বেশি হবে না, তার জন্য অল্পই জল দিলাম। তো হাফ বাটি উষ্ণ গরম জল দিয়ে আমি এইবার বেগুনটাকে দিয়ে দেবো। বেগুনটা তো আমার ভাজা আছেই আর সেদ্ধই আছে, বেগুনটা বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায়। তো দেখো আমি 2 মিনিট 2 মতন একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। এবার আমি ধনেপাতাটাকে ছড়িয়ে দিয়ে 1 চামচ সর্ষের তেল দিলাম, খুব সুন্দর ঝাঁঝ হবে, খেতে দারুণ লাগবে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা নিরামিষ বেগুনের রেসিপি। এই বেগুনটাকে তোমরা হয়তো বলো বেগুন বাহার কিংবা বেগুন বাসন্তী, যে যে নামেই বলো, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব এই শীতের বেগুন দিয়ে অন্তত এই খাবারটা একবার নিরামিষ দিনে তোমরা তৈরি করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।